নমস্কার বন্ধুরা, আমি বাপ্পার শাহ, লাইফ বিজনেস এবং হেলথ কনসালটেন্ট। তো আজকে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা হেলথ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এবং আমরা যে হেলথের যে সম্বন্ধে যে সমস্যায় ভুগছি, প্রতিনিয়ত দেখুন আমরা যে শরীরে বিভিন্ন রকম সমস্যায় ভুগছি এবং বিভিন্ন রোগে ভুগছি। সেই সমস্যার জন্য দীর্ঘদিন ধরে আমরা ওষুধ খেয়ে থাকি, কিন্তু কোনো সমস্যার সুরাহা আমাদের হচ্ছে না। সেটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমাদের শরীরে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে পর্যন্ত আমরা অনেকেই আছি যে দিনে একটা দুটো তিনটে গ্যাসের যে ট্যাবলেট, বিভিন্ন গ্যাসের অ্যালোপ্যাথিক ট্যাবলেট খেয়ে থাকছি। কারণ কি, আমরা খাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পরে পেটের মধ্যে ভুটভাট, কোথাও পেটের মধ্যে ব্যথা, কোথাও কখনো কখনো খাওয়া দাওয়ার পরে ব্যথা এবং বারবার টয়লেট যেতে হচ্ছে, আমসা টাইপের আসছে। এই ধরনের যে সমস্যাগুলো আমাদের শরীরে আসছে, কেন আসছে? আমরা তো সঠিকভাবে খাওয়া দাওয়া করি এবং আমরা চলাফেরা ঠিকঠাকই করছি, তাহলে আমাদের কেন সমস্যা হচ্ছে? দেখুন, মানুষের শরীরে রোগ একদিনে আসে না, আর এবং রোগটা আসার কিছু কারণও থাকে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের জীবনযাত্রা, যেটাকে বলা হয় লাইফ স্টাইল, সেটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত যে আমরা যে খাদ্য খাবার খাই, সেটাও খুব সমস্যা। তো প্রথমে যেটা হচ্ছে আমাদের লাইফ স্টাইলে কি আছে, সেটা হচ্ছে আমাদের সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, কখন দেরি করে, এবং রাতে যখন আমরা ঘুমোতে যাচ্ছি সেটাও দেরি করে। এটা একটা আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যার জিনিস। কারণ মানুষের লাইফ স্টাইলে কিন্তু মানুষের অর্ধেক রোগ ঠিক হয়। মানুষের সকাল যেটা ঘুম থেকে ওঠার, যেটা আয়ুর্বেদ বলছে, সেটা মিনিমাম আপনি 4টের সময় ঘুম থেকে উঠুন, কিন্তু আমাদের জীবনযাত্রায় এবং আমাদের কাজের প্রেশারের জন্য আমরা সেটা করতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো অন্তত 4টে না উঠতে পারে অন্তত 6টার সময় উঠুন, ঘুম থেকে উঠুন। এবং সেটা ওঠার পরে, সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার প্রথম করণীয় আছে, সেটা হচ্ছে আপনি ফ্রেশ হন। ফ্রেশ হওয়ার জন্য আপনি যে টুথপেস্টটা ব্যবহার করছেন, ভালো টুথপেস্ট ব্যবহার করুন। কারণ আমরা আজকাল দিনে যে টুথপেস্টগুলো ব্যবহার করছি, এটার মধ্যে এত পরিমাণ কেমিক্যাল ইউজ করা হচ্ছে, যেটা প্রথমেই আমাদের পেটের মধ্যে দিয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আমরা বড়রা বলতে পারি আমরা তো টুথপেস্ট খাই না, একদম সঠিক বলেছেন। কারণ হচ্ছে টুথপেস্টটা কিভাবে আমাদের পেটের মধ্যে, টুথপেস্টটা হচ্ছে আমরা দাঁত মাজি যখন, তখন আমাদের পেটের মধ্যে 1% হলেও যাচ্ছে। সেই 1% জমতে মানে একটু বুদ করে জমতে আমাদের শরীরে একটা রোগের সৃষ্টি হচ্ছে, যেটা হচ্ছে আমাদের লিভারটাকে ড্যামেজ হচ্ছে, কিডনি সেটা, এবং গ্যাসের সমস্যার সৃষ্টি হয় এখান থেকে, প্যানক্রিয়াটিস ডাউন হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। এক্ষেত্রে কেমন বললাম, দেখুন আজকের দিনে আমরা অনেক অ্যাডভান্টেজ হয়ে গেছি, মানুষের লাইফস্টাইল চেঞ্জ করবে, কিন্তু ভেবে দেখুন তো আগামী প্রাচীন কাল থেকে মানুষ সে কি দাঁতকে পরিষ্কার করতো না? তারা কি ব্যবহার করতো? নিমের ঢাল, আখশালির ঢাল, এগুলো তো ব্যবহার করতো। কারণ কি, এইগুলো দিয়ে লোকে দাঁত মাজতো। তখন কিন্তু মানুষের দাঁতের এত সমস্যা আসতো না, পেটের সমস্যা আসতো না। ওদের নিম বলেন বা আখশালির ডাল বলেন, এটা কিন্তু আমাদের দাঁতের যেমন সুরক্ষিত রাখে, সাথে সাথে আমাদের পেটকেও সুরক্ষিত রাখে। তো
এই দাঁতে বা দাঁতের সমস্যা নিয়ে আজকে আমি এগোবো না, যেহেতু আমি একটা পেটের গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা করছি। তো সেই ব্যাপারে তো আমরা ভালো যেটা পিওর আয়ুর্বেদিক আছে সেরকম ধরনের টুথপেস্ট ব্যবহার করব, অথবা যদি না করি তাহলে আমরা নিমের ডাল দিয়ে দাঁত মাজতে পারি। এক্ষেত্রে কিন্তু আমাদের দাঁত এবং পেট দুটোই ভালো। সেটা কমপ্লিট করার পরে আমরা তারপরে আমাদের যদি সকালে তারপরে আমরা কি করব, 2 গ্লাস হালকা উষ্ণ গরম জল খেতে হবে। যদি এটা আপনি খান তাহলে আপনার শরীরে যে ভিতরে রাত্রে ঘুমানোর পর যে মানে গ্যাস খাবারটা যে ডাইজেশন সিস্টেমে যেটুকু বাকি আছে সেটা কিন্তু আপনার ক্লিয়ার হবে। তারপরে আপনি সকালে জলটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে আপনি একটু রাস্তায় বা মাঠে গিয়ে হালকা এক্সারসাইজ আপনাদের করতে হবে। এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, খুব দরকার। কেন আমাদের এক্সারসাইজ বা যোগা এগুলো যদি করেন সেক্ষেত্রে আপনাকে শরীর মন দুটোই ভালো থাকবে এবং যে কোনো কাজে আপনার মনোযোগ আসবে। এটা করার পরে তারপরে আপনি সেখান থেকে এসে ফ্রেশ হয়ে মোটামুটি সকালে 8টা থেকে 9টার মধ্যে আপনি ব্রেকফাস্ট করুন এবং ব্রেকফাস্টে আপনি রাখতে পারেন হালকা খাবার, যেটা কোনো জুস বা দুধ বা কোনো ফ্রুট বা ফল, এই ধরনের হালকা খাবার আপনি সকালে খান। তারপর 10টার দিকে আপনি একটু হালকা ভারী খাবার খেতেই পারেন। খাওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি কাজ আপনার করণীয় যে কাজ আছে কমপ্লিট করুন। 12টা-1টার দিকে আপনি খাবার খান এবং রাতে ঠিক রাত 8টার মধ্যে আপনার খাবার শেষ করতে হবে এবং 10টার মধ্যে আপনার শুতে যাওয়া উচিত, ঘুমোতে যাওয়া। কারণ আমাদের প্রতিটা মানুষের সারাদিন আপনি যাই করে থাকেন মিনিমাম 8 ঘন্টা আপনার ঘুমের প্রয়োজন, শরীরের রেস্টে। এটা যদি আপনি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনার শরীরে সঠিকভাবে ডাইজেশন সিস্টেমটা ঠিকঠাক হবে না, আপনার সঠিকভাবে খাবার হজম হবে না। এক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের সমস্যাটা, ডাইজেশন সিস্টেমে প্রবলেম থাকবে, আপনার শরীরে ক্লান্তি বা গ্যাসের যে সমস্যাগুলো সমাধান হবে না। অতএব আপনার কিন্তু করণীয় এই কাজগুলো কিন্তু করতে হবে। এরপরেও যদি আপনার সমস্যা যদি সমাধান না হয় সেক্ষেত্রে আমরা যে আয়ুর্বেদিক মেডিসিনের কথা বলছি সেটা হচ্ছে বেদালেক্স ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড প্রস্তুতকারক একটা প্রোডাক্ট। সেটা আপনাদেরকে এখানে এই যে মেডিসিন ডাইজেস্টিভ ড্রপ, ডাইজেশন যে সিস্টেমের জন্য আমাদের আরো মেডিসিন আছে। তো আজকে আমি এই মেডিসিনটাই সম্বন্ধেই বলবো। এটা আমাদের শরীরে কিভাবে কি করে, এটা আমরা কেন ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের যে খাদ্য খাওয়ার ডাইজেশন সিস্টেম, আমরা কখনো রিচ খাবার বা মশলাদার খাবার খেলে আমাদের গ্যাস অ্যাসিডিটি যে সমস্যাগুলো হচ্ছে এবং যে আমরা রান্নার তেলটা ব্যবহার করছি এই জায়গাটা একটা সমস্যা। সেক্ষেত্রে এই যে ডাইজেস্টিভ ড্রপ, এটা আমাদের ডাইজেশন সিস্টেমটাকে কন্ট্রোল করবে এবং ডাইজেশন সিস্টেমটাকে উন্নত করবে এবং গ্যাস অ্যাসিডিটি থেকে আমাদের মুক্তি দেয়। এটা মধ্যে কি আছে, এটার মধ্যে আছে জিরা অয়েল আছে, জোয়ান আছে, কর্পূর আছে, জলপাই অয়েল আছে, এছাড়া আরো কিছু ইনগ্রিডিয়েন্ট আছে। টোটালটা আমি এখন বলতে পারছি না, যত ডিটেলস বলতে গেলে সময় দরকার। তো এই ড্রপটা আপনি যদি প্রতিদিন সকালে এবং রাতে, সকালে জল খাবারের পরে, টিফিনের পরে এবং রাতে খাবারের পরে উষ্ণ গরম জলের সঙ্গে এর থেকে 8 ফোঁটা মিশিয়ে আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনার ডাইজেশন সিস্টেম উন্নত হয়ে যাবে। ডাইজেশনের যে সমস্যাগুলো থাকবে সেগুলো ঠিক হয়ে যাবে এবং কন্টিনিউ আপনার গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। এটা মাত্র আপনি আমাদের আয়ুর্বেদ সিস্টেমে যেটা আছে সেটা আমরা বলি, যেটা আমাদের প্রাচীন ঋষিমুনিরা বলে গেছে, আয়ুর্বেদ হচ্ছে মিনিমাম 3 থেকে 6 মাস একটা কোর্স। সেক্ষেত্রে আপনি যদি 3 থেকে 6 মাস কন্টিনিউ ব্যবহার করেন আশা করি তারপর আপনার গ্যাসের সমস্যা আসবে না এবং
গ্যাসও হবে না, আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এক্ষেত্রে আপনার কন্টিনিউ সারা জীবন আপনার গ্যাসের ট্যাবলেট খেতে হবে না। তো এটা হচ্ছে আমাদের পিওর আয়ুর্বেদিক ডাইজেস্টিভ ফিট ড্রপ, যেটা হু রিকমেন্ডেশন আছে, যেটা আয়ুষ মন্ত্রণালয়ের রিকমেন্ডেশন আছে। এটা আপনি ব্যবহার করলে এই গ্যাসের সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনার যে আমাশা, যে পেটে ব্যথা যন্ত্রণা, যে গ্যাসের যে সমস্যাগুলো আপনাদের শরীরে আসে, সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো আপনারা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই একবার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপাড়া তে আপনারা এই প্রোডাক্টটা পেয়েছেন। আপনারা অনলাইনেও অর্ডার করলে আমাদের সঙ্গে, আপনাদের অনলাইনেও আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে, ওই জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের অনলাইন অফলাইন সবভাবেই পাওয়া যায়। এটা আমার যোগাযোগ নম্বর, আপনাকে নাম্বার আমি বলে দিচ্ছি, যদিও স্ক্রিনে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি, তবুও একবার আপনাদেরকে নাম্বারটা বলে নিই। আপনার নাম্বারটা সেভ করে নেবেন 8697424416। আবারও নামটা বলে দিচ্ছি, আমার নাম বাপ্পারাজ শাহ, আয়ুর্বেদিক লাইফ বিজনেস আয়ুর্বেদিক হেলথ কনসালটেন্ট। তো আমি দীর্ঘ 5 বছর ধরে এই আয়ুর্বেদিক লাইনে কাজ করছি। তো আয়ুর্বেদে যেটুকু নলেজ আছে আপনাদেরকে শেয়ার করলাম। পরে আরও প্রোডাক্ট এবং আরও রোগ সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ ভারত গড়ুন, এই বলে আজকে আমার ভিডিওটা বা আমার বক্তব্যটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।